ইমান অনেক দামি। এই দামি বস্তুটাকে আমাদেরকে সতর্ক অবস্থায় ধরে রাখতে হবে। কেন সতর্ক অবস্থায় ধরে রাখবো? কেননা সতর্ক অবস্থায় এই কারণে ধরে রাখবো, কারণ এই ঈমানকে নষ্ট করার জন্য, এই ঈমানকে প্রতি মুহূর্তে আমার থেকে হরণ করার জন্য আমাদের চিরশত্রু শয়তান চিরন্তরভাবে আমাদের পিছনে লেগে আছে। আল্লাহ এই শত্রুকে পরিচয় করাইছেন মুমিনদের সাথে। মুমিনদের সাথে এই শত্রুকে পরিচয় করাইছেন আর বলছেন যে ঈমান তোমাকে, ইসলাম তোমাকে দান করা হয়েছে, যার ছায়াতলে এসেছ, কল্যাণের ছায়াতলে এসেছ, এটার মধ্যে পরিপূর্ণ অটুট থাকো, দাখিল থাকো, পরিপূর্ণ নিজেকে ধরে রাখো। এর মধ্যে থেকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করব না? কারণ শয়তান হচ্ছে আমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ এই কথাটা কোরআনে কারিমে বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, নিজেকে মুসলিম বলে পরিচয় দাও। উদখুলু ফিস-সিলমি কাফা, যে ইসলাম গ্রহণ করে তুমি নিজেকে ইসলামের পরিচয় দিচ্ছ। উদখুলু, তুমি প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে সেই ইসলামে তুমি দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করব না? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। যাদের সাথে যাদের শত্রুতামি থাকে, শত্রুর ছায়াও মানুষ দেখতে চায় না। এমন শত্রু, বংশগতভাবে শত্রু, বাবাকে হত্যা করেছে, দাদাকে হত্যা করেছে, বাবাকে গুম করেছে, দাদাকে গুম করেছে, যাকে পায় তাকেই সে গুম করে দেয়। এরকম কারো যদি বংশগত শত্রু থাকে, তো বাড়ির মুরব্বীরা আগেই তাকে সতর্ক করে দেয় যে নাতি, ছেলে, বাবা শোনো, ওই যে ঘরটা আছে, ওই বংশের সাথে আমাদের আজন্ম শত্রু, তাদের ঘরের কাছেও কিন্তু তুমি যাইও না, তাদের ধারে দিয়েও তুমি হেঁটো না, তাহলে তারা তোমার ক্ষতি করবে। যেটা আমরা আগের থেকে আমাদের সন্তানকে সতর্ক করে দেই কি দেই না? দেই। কেন দেই? যাতে আমার সন্তান তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে না পড়ে। আল্লাহ আল্লাহর এই বান্দাকে অনেক ভালোবাসেন। বান্দা যাতে শয়তানের ধোঁকায় ক্ষতিগ্রস্ত না হন, এজন্য আল্লাহ বান্দাকে শত্রু চিনাইছেন। শত্রুকে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তার থেকে তোমরা সতর্ক থাকো, এর থেকে তোমরা সতর্ক থাকো। আর নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। মুসলমান নাম পরিচয় দিয়েছ, মসজিদে আসলেই শুধু আল্লাহকে মানতে মনে চায়, এরপরে যখন সাংসারিক জীবনে যাই তখন আল্লাহর কোনো খবর নাই। সামাজিক বিচারে যখন অবতীর্ণ হই তখন আল্লাহকে সামনে রেখে আমরা বিচার করি না। ব্যবসা বাণিজ্যে আমার আল্লাহ উপস্থিত নাই, রাজনীতিতে আল্লাহ উপস্থিত নাই, সামাজিক জীবনে আল্লাহ উপস্থিত নাই। এটা আল্লাহ নিষেধ করেছেন। বরং তুমি ইসলামের মোতাবেক চলতে চাও, নিজেকে ঈমানদার মনে করেছো, ঈমানদার ব্যক্তিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণ ইসলামের মাঝে দাখিল হও। তোমার রাষ্ট্র জীবন থেকে শুরু করে, সাংসারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সব জায়গায় ইসলামের উপস্থিতি সর্বদা থাকবে। এটার নাম ঈমানদার, এটার নাম ঈমান।